আচ্ছা, আমরা আমাদের যেটা থিসিস ওয়ার্ক ওটার একটা পোর্শন হিসাবেই কনটেক্সচুয়াল র‍্যাগ এটার একটা নোটবুক আমরা পেয়েছি। তো এইটা আমরা কোল্যাব দিয়ে ওপেন করলাম। তো প্রথমেই আমরা একদম প্রথম স্ক্রিপ্ট যেটা সেটা হচ্ছে আমরা ল্যাংচেইন, ওপেন এআই, ফাইস, তারপরে পাইথন ডট এনভায়রনমেন্ট, তারপর র্যাঙ্ক BM25 এগুলো ইনস্টল করে নেব। এরপরও আরেকটা এই যে ল্যাংচেইন কমিউনিটি, এই দুইটা আমাদের ফার্স্টলি ইনস্টল করতে হবে। এখানে আমরা T4 জিপিইউটা ইউজ করছি, কারণ এখানে আমরা আশা করছি নিচে হয়তো আমরা খুব হয়তো একটা বড় কাজ করতে যাচ্ছি আর কি। আচ্ছা, এখান থেকে আমরা কিছু লাইব্রেরি থেকে কিছু জিনিস ইম্পোর্ট করে নিচ্ছি, বিভিন্ন জিনিস। তো এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস এই যে এই অংশটাতে, সেটা হচ্ছে ওপেন এআই এপিআই কি, যেটা হচ্ছে আমরা এই যে এখান থেকে সেক্রেটের অংশ থেকে এখানে আমরা এই যে এটা নেম এবং কিটা দিয়েছি। এবং আমি যতদূর জানি এটা হচ্ছে মোস্ট প্রবাবলি $1 মানে ইয়ে করবে। পরবর্তী আমরা আমাদের জেনারেটিভ মডেল হিসাবে বা এমবেডিং মডেল হিসাবে ওপেন এআই এর একদম লেটেস্ট মডেল যেটা GPT-4 Omni ওইটা আমরা ইউজ করব। তো এই সেকশনে সম্ভবত আমরা এই সেলটা এখনো চালাই নাই। এই সেকশনে আমরা সম্ভবত যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে কিছু ক্লাস এবং কিছু ফাংশন আমরা ডিক্লেয়ার করতে যাচ্ছি। যেমন এটা contextual retrieval, a class that implements the contextual retrieval মানে এই ক্লাসটার মধ্যে এবার আমরা অনেকগুলো ফাংশন ডিক্লেয়ার করব। তো এখান থেকে আমাদের শুরু হচ্ছে ওকে। আচ্ছা, তো এখানে আমরা প্রথমেই যে চাঙ্কিং এর ওইটা করলাম, চাঙ্ক সাইজ দিলাম, ওভারল্যাপিংটা করলাম। আমাদের এমবেডিং হিসাবে ওপেনএআই এমবেডিং ইউজ করব। এলএম আমাদের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলটা হবে যে এই যে GPT-4 Omni, এর টেম্পারেচার 0। আচ্ছা, ম্যাক্সিমাম রিট্রাইস 2। তারপর আরেকটা এখানে ফাংশন প্রসেস ডকুমেন্ট। এখানে এই যে চাঙ্কিংটা হবে কনটেক্সচুয়ালাইজ চাঙ্ক, মানে দুইটা চাঙ্ক তৈরি হবে, একটা জেনারেল চাঙ্ক, একটা হচ্ছে জেনারেটিভ মডেলের ভেতর থেকে গিয়ে যে এই চাঙ্কটা তৈরি হবে, এই দুইটা রিটার্ন করবে। তারপর আরেকটা ফাংশন যেটা হচ্ছে জেনারেট কনটেক্সচুয়ালাইজড চাঙ্ক। এইটা কিভাবে হবে সেইটার ফাংশনটার মধ্যে সেটা হচ্ছে একটা লুপ চালানো হয়েছে প্রতিটা চাং থেকে। ওই চাংটাকে হচ্ছে একটা এর মধ্যে ওই যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের মধ্যে দেয়া হচ্ছে, দিয়ে কনটেক্সচুয়ালাইজ কন্টেন্ট, তারপরে কনটেক্সচুয়ালাইজড চাঙ্ক তৈরি হচ্ছে, তারপর জেনারেট কনটেক্সট। তো এইটা করার জন্য আমরা হচ্ছে একটা এই নোটবুকে একটা ইয়ে করা হয়েছে, ওই হচ্ছে একটা প্রম্পটের একটা ফরম্যাট তৈরি করা হয়েছে। এখানে সুন্দর করে লেখা আছে। এখানে আমাদের যেই হচ্ছে আমরা যেই ফাইলটা ইউজ করছি সেটা হচ্ছে এই যে টেসলার হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল রিপোর্টের একটা ডকুমেন্ট আর কি। আচ্ছা, ওকে। তো এখানে প্রম্পটটা খুব সুন্দর করে দেয়া আছে যে এইভাবে করতে হবে, কিভাবে হচ্ছে প্রত্যেকটা চাঙ্ক নিবে এবং কি কি ইনস্ট্রাকশন সবগুলো এখানে দেওয়া আছে আর কি। আচ্ছা, তো এরপর আমরা হচ্ছে এখানে মেসেজের মধ্যে আমাদের এই যে প্রম্পটটা দিয়ে ওখান থেকে ডকুমেন্ট থেকে চাঙ্ক হয়ে এর মধ্যে ঢুকবে, তারপর একটা রেসপন্স পাওয়া যাবে। এরপরে যে কাজটা সেটা হচ্ছে ভেক্টর স্টোর একটা ক্রিয়েট করে আমাদের ওই চাঙ্কটাকে এবার এমবেডিং করতে হবে, এমবেডিং করে ওই দুইটাই এমবেডিং হবে, কনটেক্সচুয়ালাইজড চাঙ্ক আর হচ্ছে জেনারেল চাঙ্ক আর কি। আরেকটা হচ্ছে ক্রিয়েট BM25 ইন্ডেক্স, এইটা হচ্ছে ইন্ডেক্সিং এর আরেকটা সিস্টেম আর কি। এই দুইটা করে তারপরে জেনারেট ক্যাশ কি, এটা সম্পর্কে আমার খুব বেশি আইডিয়া নাই। জেনারেট আনসার, তারপরে আনসার জেনারেট করবে। কোয়েশ্চেন দেওয়া হবে, কোয়েরি, ওর মধ্যে রিলেভেন্ট ইনফরমেশন মানে যে চাঙ্কগুলো থাকবে এবং তারপরে ও হচ্ছে আনসার দিবে। আচ্ছা, আমরা এই সেলটা একটু রান করে দেখি। আচ্ছা, হয়ে গেছে, এই সেলটা হয়েছে। এরপরে এক্সাম্পল ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট, এই যে ডকুমেন্টটা এখানে পুরোটাই আছে, এখানে আলাদা করে ড্র্যাগ ড্রপ করা হয় নাই, পুরোটাই মানে আলাদা করে লিঙ্ক করা হয়নি, এখানেই দিয়ে দেওয়া হয়েছে পুরোটা। খুব বেশি বড় ডকুমেন্ট না, ছোট একটা ডকুমেন্ট। আচ্ছা, এখানে অনেক কিছুই আছে আর কি। ওকে, এবার হচ্ছে আমাদের মূল কাজটা শুরু হবে, ইনিশিয়ালাইজ কনটেক্সচুয়াল রিট্রিভাল। তো ওইটা আমরা রাখবো CR এর মধ্যে। তো আমরা এটা রান করি।
তার মানে কন্টেক্সচুয়াল রিট্রিভালটা এখানে হলো আচ্ছা ওকে। এবার সিআর এর মধ্যে আচ্ছা ওর মধ্যে যে এইটা আছে, এবার আমরা ডকুমেন্টটা প্রসেস করব। অরিজিনাল চাঙ্ক, কনটেক্সচুয়ালাইজ চাঙ্ক, এইটার মধ্যে থাকবে কি সিআর ডট প্রসেস। আচ্ছা, মানে দুইটা জিনিস তৈরি হবে, অরিজিনাল চাঙ্ক আর একটা হচ্ছে কনটেক্সচুয়ালাইজ চাঙ্ক। এটা মনে হচ্ছে একটু সময় নেবে। এটা অনেকগুলো কাজ হচ্ছে। আচ্ছা তো আমাদের চাঙ্কিংটা হয়ে গেছে। কনটেক্সচুয়ালাইজ চাঙ্ক পাইছি আমরা হচ্ছে, এখানে লেন্থটা হচ্ছে 15টা। তো আমরা দেখি আমাদের অরিজিনাল চাঙ্কটা দেখা যাক। তো প্রথমটা ইন্ডেক্সিং এর প্রথমটা হচ্ছে পেজ কন্টেন্ট টেসলা ডট ইনকর্পোরেটেড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস অ্যান্ড মার্কেট ওভারভিউ Q3। আচ্ছা, এক্সিকিউটিভ সামারি টেসলা ইনকর্পোরেটেড, এখানে এইটা তৈরি হয়েছে আর কি। এই চাংটা এতটুকু। এখানে লেখা আছে কি যে টেসলা কন্টিনিউস টু লিড দ্য ইলেকট্রিক ভেহিকল market showcasing strong financial performance and strategic growth initiatives in Q3 2023. This comprehensive analysis delves into Tesla's financial statement, market position, and future outlook, providing investor and stakeholder with crucial insight into company's performance and potential. এইটাই হচ্ছে আমাদের ফার্স্ট চাঙ্ক, এটা আমাদের অরিজিনাল চাঙ্ক। আচ্ছা দেখি এবার কন্টেক্সচুয়ালাইজ চাঙ্কটা আমাদের কিরকম আনসার দিছে। আচ্ছা তো বেস কন্টেন্ট এর মধ্যে টেসলাস Q3 financial and analysis highlights its leadership in the EV market with 9% with a 9% year-over-year revenue increase in এত billion, driven primarily by automotive segment despite a decreased growth margin. এত Tesla maintains strong profitability and liquidity, supporting its strategic growth initiatives and making market position. আচ্ছা আচ্ছা, এখানে সামারি যেটা করছে ওইটার Tesla Incorporated continues to lead the electric vehicle market, showcasing strong financial performance, strategic growth initiative in Q3 2023. This comprehensive analysis delves into Tesla's financial market position, future outlook, providing investor and stakeholders crucial insight into company's performance and potential. আচ্ছা এইটা হচ্ছে ও জেনারেট করছে। আর আমাদের আগে না, এইটা তো সেম, এইটা সেম, মানে এইটা হচ্ছে আমাদের ইয়েটা, মানে অরিজিনাল চাংটা, এটা হুবহু সেম না? পটেনশিয়াল দেখি, হ্যাঁ এবং হুবহু সেম এটা। তার মানে এইটা হচ্ছে আমাদের কনটেক্সচুয়ালাইজে মানে এক্সিকিউটিভ সামারি। আর ও জেনারেট করলো কোনটা? পেজ কন্টেন্ট। আচ্ছা, পেজ কন্টেন্ট মার্কেট ইজ লিডারশিপ ইন দ্য ইভি মার্কেট। আচ্ছা এইটা হচ্ছে প্রথমটা। আচ্ছা 10 নম্বরটা আমরা দেখি। অরিজিনাল চাঙ্ক হচ্ছে আমাদের এইটা পেজ কন্টেন্ট, এর মধ্যে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট 9 নম্বরটা আছে, আর 10 নম্বর, এই দুইটা আছে। আর কন্টেক্সচুয়ালাইজ চাঙ্কের মধ্যে আছে এটা অরিজিনাল টেসলা ইনভেন্টেড সোলার ইমপ্রুভমেন্ট, এগুলো সেমই আছে। তার মানে রিসার্চ এইটা হচ্ছে আমাদের এই জায়গাটাতে ও বেশ ইন্টারেক্টিভ পেজ কন্টেন্ট,
এখানেও বেশ সুন্দর কিছু ইনসাইট দিচ্ছে, মানে সামারাইজ করছে। এই যে এখানেও করেছিল, এই যে এই জায়গাটাতে, এখানে মার্কেট পজিশন, এখানে এটা কিন্তু ভিন্ন আর কি, এই যে এটা। আচ্ছা, তাহলে আচ্ছা এইটা হচ্ছে, তাহলে আমরা এগুলো দেখছি, এগুলো অরিজিনাল কন্টেন্ট একদম। এখানে আমাদের এখানে তো আছে, এই যে এটার মতোই, রিসার্চ ডেভেলপমেন্ট, টেসলা ইনভেস্টেড এত বিলিয়ন, টেসলা ইনভেস্টেড এত বিলিয়ন, সেম পেজ কন্টেন্ট এটা। আর এইটা হচ্ছে ও জেনারেট করছে, ওপেন এআই। আচ্ছা, আমরা এবার একটা ভেক্টর স্টোর ক্রিয়েট করব, ওর মধ্যে অরিজিনাল ভেক্টর স্টোরের মধ্যে এই যে এটা হলো, আর কন্টেক্সচুয়ালাইজ ভেক্টরের মধ্যে কন্টেক্সচুয়ালাইজ চাঙ্ক অরিজিনাল, আর এখানে BM25 ইন্ডেক্স অরিজিনাল, আর কন্টেক্সচুয়ালাইজ BM25 ইন্ডেক্স, দুইটা ইন্ডেক্স। জেনারেট এ ক্যাশ কি ফর দ্য ডকুমেন্ট। আচ্ছা, ক্যাশ কিটা এবার দেখা যাবে, এই তো এটা। এবার প্রসেস, হ্যাঁ আমরা লেন্থটা দেখবো আর কি, 15 চাঙ্ক। আচ্ছা, example query related to the financial queries. What is Tesla's total revenue এত, what is gross profit, এই যে এখানে কিছু স্যাম্পল কোশ্চেন আছে আর কি। আচ্ছা, এবার আমরা এখানে এখানে অনেকগুলো কাজ হচ্ছে। ফর কোয়েরি ইন কোয়েরিজ, retrieve the original from, তারপর retrieve from contextualize vector, retrieve from original BM25, retrieve from contextualize BM25, তারপর আনসার জেনারেট করবে, এবং অরিজিনাল ভেক্টর সার্চ রেজাল্ট, অরিজিনাল ভেক্টর সার্চ আনসার, contextualize vector search, হ্যাঁ contextualize vector search answer, এটা তো সেম মনে হচ্ছে, না এটা আলাদা। আচ্ছা, অরিজিনাল BM25, অরিজিনাল BM25 সার্চ, contextualize BM25 কন্টেক্সট। আচ্ছা, ওকে, আমরা এটা রান করি। হ্যাঁ, এটাই কোয়েরি ছিল, হোয়াট ওয়াজ, সেখানে হচ্ছে আনসার আসছে। এখান থেকে শুরু হচ্ছে। আচ্ছা, এখানে ওকে, তো আমাদের আনসার এসেছে। কোয়েরি ছিল, হোয়াট ওয়াজ টেসলাস টোটাল রেভিনিউ ইন Q3 2023, what was the gross profit and cash position। তো ভেক্টর সার্চ রেজাল্ট দিছে যেটা, সেটা হচ্ছে অরিজিনাল ভেক্টর সার্চ, যেটা প্রফিটেবিলিটি, গ্রস প্রফিট এত, উইথ এ গ্রস মার্জিন এত, হোয়াইল রিপ্রেজেন্ট ডিক্রিজ ফ্রম, মানে একদম ইয়ে থেকে আসছে আর কি, এখানে রেভিনিউ এরিয়াটাও আছে। অরিজিনাল ভেক্টর সার্চ রেজাল্ট আর আনসার, টেসলাস টোটাল রেভিনিউ এত, এত বিলিয়ন, দ্য গ্রস প্রফিট। আচ্ছা, but contextualize vector, Tesla's quarterly financial report highlights a great profit of এত বিলিয়ন with a gross margin of এত, এখানে একটু বিস্তারিত আর কি আসছে। আচ্ছা, এরপর contextualize vector answer, মানে এগুলো হচ্ছে রেজাল্ট। এবার ভেক্টর টেসলাস টোটাল রেভিনিউ এত, গ্রস প্রফিট হচ্ছে এত, অ্যান্ড দ্য ক্যাশ, মানে এটা খুব মানে এখানে যেমন এইভাবে ছিল, কিন্তু এই অ্যান্সারটা আবার বেশ সুন্দর করে আসছে আর কি। আচ্ছা, অরিজিনাল BM25 সার্চ রেজাল্ট এত, এত ফাইন্যান্সিয়াল ওভারভিউ কনক্লুশন, তার মানে ওই টেসলা স্টোরের এত, গ্রস প্রফিট ফর দ্য এত। আচ্ছা, কন্টেক্সচুয়ালাইজ BM24, এটা আনসার দিচ্ছে এত, সবাই কারেক্টলি আনসার করছে। আরেকটা কোয়েরি, সেটা হচ্ছে হাউ ডাজ অটোমোটিভ গ্রস মার্জিন এত কম্পেয়ার দ্য প্রিভিয়াস ইয়ার, অরিজিনাল ভেক্টর সার্চ রেজাল্ট
আহ, এইটা হচ্ছে দিছে আর রেভিনিউ এটা। তারপরে রেজাল্ট হচ্ছে অটোমোটিভ গ্রস মার্জিন ইন Q3 ওয়াজ 7.9%, আর এত পার্সেন্ট ডিক্রিজ করছে। এখানে ও তিনটার ভিতর থেকে এবার এইটারে ইয়া করছে আর কি, ডিক্রিজটা এত মানে আর একটু সুন্দর করছে। মানে কিরকম, এই যে এইটাতে যেমন ডিক্রিজ টু এত পার্সেন্ট, আর এখানে দিছে এত পার্সেন্ট, হুইচ ইজ এ ডিক্রিজ ফ্রম এত ইন দ্য প্রিভিয়াস ইয়ার। আচ্ছা, আনসারটা একই রকম কিন্তু একটু সুন্দর করে আসছে। BM25 সার্চ অ্যান্সার অটোমোটিভ গ্রস মার্জিন ওয়াজ স্যার দ্য ডিক্রিজ ফ্রম গ্রস মার্জিন, এটা অনেকটা এই প্রথমটার মতোই। এটা বেশ, এটা আবার কনটেক্সচুয়ালাইজটা বেশ মানে উন্নত। এ থেকে বোঝা যাচ্ছে যে কনটেক্সচুয়ালাইজ এর ইয়াটা বেশ সুন্দর রেজাল্ট আসছে। আরেকটা কোয়েরি, হোয়াট ইজ টেসলাস কারেন্ট ডেপ টু ইকুইটি রেশিও। তো এইটা হচ্ছে ভেক্টর থেকে আসছে। এখান থেকে তাহলে ও আনসার করছে টেসলাস কারেন্ট ডেপ টু রেশিও সেপ্টেম্বর 30, 2023 পর্যন্ত 0.13। আচ্ছা, টেসলাস কারেন্ট ডেপ টু ইকুইটি রেশিও 0.13। BM25 that provider does not include Tesla's current debt to equity ratio। আচ্ছা, তার মানে এই যে BM25 কিন্তু আনসার দিতে পারেনি। আচ্ছা, কন্টেক্সচুয়ালাইজ পারছে। গ্রেট গ্রেট। হাউ মাচ ডিড টেসলা ইনভেস্ট ইন R&D ডিউরিং এত? টেসলা ইনভেস্টেড 1.16 বিলিয়ন, এটা এই যে ও বলছে। কন্টেক্সচুয়ালাইজ ভেক্টর বলছে এটাই সেম একই। আচ্ছা, BM25 এটাও পারফেক্টলি আনসার দিছে, কন্টেক্সচুয়ালাইজ BM25 ও দিয়েছে। আচ্ছা, নেক্সট কোয়েরি হচ্ছে টেসলাস মার্কেট শেয়ার ইন দ্য গ্লোবাল ইভি মার্কেট ফর এত। আচ্ছা, তো এইটাতে অরিজিনাল ভেক্টর সার্চ এই পর্যন্ত জেনারেট হয়েছে নাকি না আছে? আচ্ছা, এখানে ভেক্টর সার্চ বলছে যে টেসলাস মার্কেট শেয়ার ইন গ্লোবাল ইভি মার্কেট ফর Q3 ইজ 18%। আচ্ছা, 18%। আর কন্টেক্সচুয়ালাইজ ভেক্টরও বলছে 18%। তারপরে BM25ও বলছে 18%, কন্টেক্সচুয়ালাইজড BM25ও বলছে 18%। একটু এদিক ওদিক করে সবাই ইয়ে করছে আর কি। আচ্ছা, এখানে একটা কমপ্লেক্স কোয়েরি দেয়া হচ্ছে, তো দিয়ে আমরা আগে কোডটা রান করি। হয়ে গেছে, রান হয়ে গেছে। রান না, এটা হচ্ছে কোশ্চেন দেয়া হলো, এবার হচ্ছে ও এগুলো তৈরি করবে। এই যে এবার মনে হয় আনসার, জেনারেট আনসার। আচ্ছা, দিস ইজ প্রবাবলি আওয়ার লাস্ট সেল। ওকে, এই যে আসছে। ওকে, এখনো জেনারেট চলছে। এটা অনেক অনেক কিছু আর কি। আচ্ছা, আমরা একটু দেখি, ও জেনারেট করতে থাকুক। তো কোয়েরি হচ্ছে হাউ ডু টেসলাস ফাইন্যান্সিয়াল রেজাল্ট in Q3 reflects his overall strategy in both automotive and energy sectors. Consider revenue growth, profitability, and investments in each sector. এটা বেশ কঠিন একটা প্রশ্ন। আচ্ছা, অনেকগুলো ফলো করছে আর কি। আচ্ছা, তাহলে এখন অরিজিনাল ভেক্টর সার্চ আনসার, Tesla's Q3 financial result reflects its overall strategy in both automotive, আচ্ছা, profitability এই সেই, continues to lead 5% of our year increase in revenue, driven by its strong market position and operational improvement despite facing অনেক লেখা। তার মানে এইটা খুব বেশি ভালো আনসার আসে নাই, না এটা খুবই ব্যর্থ বলতে হবে। আচ্ছা, কন্টেক্সচুয়ালাইজ ভেক্টর কি বলছে দেখা যাক। Tesla's Q3 2023 financial result reflects its strategic focus on both the automotive and energy sector through notable growth and strategic investment. The company achieved 9% year-over-year revenue increases 23.8
23.35 billion, primarily driven by 5% growth in the automotive sector. এটা সুন্দর, which contributed 19.63 billion. আচ্ছা, and significant 40% increase in the energy generation or storage segment, but reaching 1.56 billion. মার্জিন ফ্রম, এটা খুব পারফেক্ট আনসার মনে হচ্ছে আর কি, সবগুলোই হচ্ছে টাচ করছে। আচ্ছা, এবার BM25 এর অবস্থা হচ্ছে টেসলাস এত রিফ্লেক্ট বোথ অটোমেটিভ এনার্জি। আচ্ছা, এটাও মনে হচ্ছে ভালোই দিয়েছে। এটা কম্পেয়ার করা কঠিন সবগুলো পড়ে পড়ে, তো যতদূর মনে হচ্ছে ভালোই, তাও ওটা তো ভালো না। আর কন্টেক্সচুয়ালাইজ BM2, আচ্ছা, ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজিক both automotive and energy through revenue growth. This company reported 9% of our এই অ্যান্সারটাও সুন্দর। তাহলে এই ক্ষেত্রে আমরা ইয়াকে দেখলাম একদমই ব্যর্থ, অরিজিনাল ভেক্টর আর কন্টেক্সচুয়ালাইজ ভেক্টর আর কন্টেক্সচুয়ালাইজ BM25, ইভেন BM25ও ভালো অ্যান্সার দিছে। তো নেক্সট কোয়েরি হচ্ছে অ্যানালাইজ দ্য রিলেশনশিপ বিটুইন টেসলাস R&D spending, capital expenditure, and its financial performance. How might this impact its competitive position in the EV and energy storage market over the next 3 to 5 years? Okay. The Victor Saheb বলছেন যে the information provided indicates that Tesla's financial performance Q3 অনেক বড় রচনা টচনা আর কি লিখছে। আচ্ছা, contextualize Victor search answer Q3 financial reports স্ট্র্যাটেজিক সিগনিফিক্যান্ট এত পার্সেন্ট রেভিনিউ, এটা বেশ সুন্দর মনে হচ্ছে। অরিজিনাল 24 ডাজ নট ইনক্লুড স্পেসিফিক ডিটেলস। আচ্ছা, এবার অরিজিনাল BM25 এসে একটু ধরা খাইছে আর কি, ও খুব ভালো আনসার দিতে পারে নাই। আচ্ছা, কন্টেক্সচুয়ালাইজটা ভালোই মনে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপর কম্পেয়ার টেসলাস ফাইন্যান্সিয়াল হেলথ মার্কেট পজিশন in different geographic region, how do variation in revenue. আচ্ছা, এইটা does not offer specific details না। আচ্ছা, তাহলে খুব একটা ভালো আনসার দিতে পারে নাই। provide does not offer specific, আচ্ছা, এও এই কথাই বলছে টেসলা ফাইন্যান্স, তার মানে হয়তো নেই ডকুমেন্টের মধ্যে এই কথাগুলো, মোস্ট প্রবাবলি নাই, তাহলে তো ঠিকই আছে। অরিজিনাল provide does not offer সেম কথা বলছে। কন্টেক্সচুয়ালাইজ BM24, এই আবার তো বেশ দেখছি ভালোই, এটা মনে হয় ভালো আনসার দিতে পারছে, কন্টেক্সচুয়ালাইজ BM24। আচ্ছা, এরপর একটা কোয়েরি এভালুয়েটস টেসলাস প্রোগ্রেস ইন ভার্টিক্যাল ইন্টিগ্রেশন ইটস ইনভেস্টমেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে যেটা বলছে ওইটা নেই আর কি কোশ্চেনে। এটা ওই রকমই অনেকটা আনসার দিয়েছে। আচ্ছা, BM24 আবার বিভিন্ন জায়গা থেকে আনসার গুলো মনে হচ্ছে নিয়ে এসছে, বেশ বড় আনসার দিয়েছে। আচ্ছা, এরকম অনেকগুলো কোশ্চেন আছে, এতগুলো আসলে দেখা এখন সম্ভব না, অনেকগুলো কোশ্চেন আছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই নোটবুকটা আমরা সাকসেসফুলি রান করলাম। আচ্ছা।